It's huge. এটা হচ্ছে মাস্টার্ড যেখানে কিং শুভ্রাংশু। আমাদের ব্রাঞ্চ সেটআপ। That's the entire township. Welcome back to my channel Ritimoto Life and welcome back to another vlog. আজকে হচ্ছে কি একটা স্যাটারডে আর আমরা যাচ্ছি উইকেন্ড গেটওয়ে করতে। তো বেসিক্যালি এখন যাব হাওড়ার দিকে, সরব বলে একটা এরিয়া আছে ওখানে। আমার এক বন্ধু শুভ্রাংশু, যাকে তোমরা ব্লগে দেখেছো, ও ওখানে একটা বাড়ি কিনেছে। সো আমরা যাচ্ছি আজকে রাতটা ওখানে স্পেন্ড করতে, আর কালকে আই থিঙ্ক লাঞ্চ ফাঞ্চ করে আমরা ওখান থেকে ফিরবো। তো রাইট নাও আমি ব্লগটা শুরু করছি বিলেরাদের বাড়ি থেকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ পেছনে ব্যাগ জামা কাপড় এসব নিয়ে চলে এসেছি, আর ওরাও প্যাকিং ম্যাকিং করছে, রেডি হচ্ছে। আর রনিও আমাদেরকে এখানে এসে জয়েন করবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে উবার নিয়ে চলে যাব হাওড়া। এটাই হচ্ছে গিয়ে প্ল্যান। আর চলো ব্লগটাকে শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো। আমাদের উবার এসে গেছে, আর আগেন অনেক লাগেজ, কিন্তু এবার শুভ্রাংশুও বলে দিই যে আমাদেরকে বালিশ নিয়ে আসতে হবে। তো ইটস নট আওয়ার ফল্ট, আমরা দুটো বালিশ নিয়েছি এক্সট্রা, কারণ আমরা 4 জন যাচ্ছি এখান থেকে, প্লাস চাদর তো আছে। মানে 6টা বাজছে, আমাদের 3টে সাড়ে 3টে বেরোনোর কথা ছিল, কিন্তু এই স্যারের একটু কাজ ছিল, তো তার পৌঁছাতে একটু দেরি হয়েছে। ফাইনালি 6টার সময় গিয়ে বেরোচ্ছি, তাও এর আগে দুটো উবার ক্যান্সেল করেছে, কারণ সাঁতরাগাছি পেরিয়ে জায়গাটা, সো উবার তো ক্যান্সেল করবেই জানা কথা। তো ফাইনালি কি একটা উবার পাওয়া গেছে। গাড়ি কে চালাচ্ছে? লিও, এটা কার বাড়ি? তোমাদের কি বাড়ি? তালাটা এমন লাগিয়েছে আটকে গেছে, ভেরি নাইস শুভ্রাংশু। এখন ঠিক আছে ভাই, এই তো মেনশন কিনে নিয়েছি। কি হয়েছে? এগুলো বাবা সাজিয়েছে আমরা আসছি বলে। আচ্ছা, এটা তো একটা বিল্ডিং ইন ইটসেলফ, মানে ইটস হিউজ। কিং শুভ্রাংশু প্যালেস কিনে নিয়েছে। বাত্তা বলছে। আচ্ছা, তুই এক সেকেন্ড, তুই বলছিস চাপাচাপি বলছিস, অত বড় ঘরে চাপাচাপি হবে না? গদিতে গদি তো দুটো, সেখানে তো এবার এর উপর ছাদ। এটা কবে হ্যান্ড ওভার পেয়েছো? হাউ মেনি রুমস ইউ হ্যাভ? আমরা এই হিউজ ম্যানশনটার ট্যুর নিচ্ছি, যেটা কালকে সকালে শুভ্রাংশু আবার ভালো করে দেখাবে আমাদের, কিন্তু এখন আমরা একটু দেখে নিচ্ছি। এবার আমরা যাচ্ছি ছাদটা দেখতে। অ্যামেজিং ভাই, এটা এন্ট্রান্সটা। ব্লগ বানাচ্ছি।
আমাদের একটু বাড়ির সব বুঝতেই পারছি, বাড়িতে তুমি হাই বলবে? হাই বলবে? হাই ছেড়ে দে, ওটা অ্যাবান্ডেন্ট। উপরের ভিউ দেখাচ্ছে। ভালো, ওপর থেকে ভালো। হ্যাঁ আবার আমি তোমার সাথে সাথে আসবো। আস্তে 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 ধরতে 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 ধরতে। বাড়ি বিক্রি করতে হবে, বাড়ি বিক্রি করতে হবে। যেটা হলো আমার সামনে সবাই বাড়ি, সবার। আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাবার প্রস্তুতি নিচ্ছি। আমরা কি চিনি? তোমাকে কি চিনি? সাইকেল চালাতে ব্যস্ত। এই যে ছবি তুলতে তুলতে খাবো। এটা মানে ডিসকাউন্ট। নাম বলো। একটা ফ্রেন্ড হয়নি তোমার? হয়েছে, নাম মনে রাখার। তাহলে নাম বলো। তুমি বল। আমি বললাম রোহান। এই রোহানই এসেছিল আমার মাথায়। রোহান আছে, ঋষভ আছে, বিহান আছে। ওর নামই বিহান। তো আমি আর রনি এখন একটু ফ্রেশ হলাম, বাকিরা সবাই গেছে। সামনে একটা স্টোর আছে কিরানা শপ, ওখানে থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস কোনো জাতীয় পাওয়া যায় কিনা সেটা দেখতে গেছে। তো এসে গেছে। ও তো আজকে স্টার্টার হিসেবে ওরা অলরেডি অর্ডার করেছে কিছু খাবার, বাট আমরাও অ্যাকচুয়ালি আগে থেকে একটু প্ল্যান করে এসেছিলাম যে চিকেনের পকোড়া বানাবো। তো আমি চিকেনটা ম্যারিনেট করে এনেছি বাড়ি থেকে, ওটাকে এখন ফ্রাই করব। কি হয়ে গেছে? কর্নফ্লাওয়ার, ময়দা এসব দিয়ে আমরা চিকেন পকোড়া খাবো। স্ন্যাক দেখিয়ে দাও। ভেরি নাইস। কি কালার বলে দাও? অরেঞ্জ। একটু আগে তো ইয়েলো বললে গো। অরেঞ্জ। আমরা আসার সময় কি দেখেছি বলতে পারবে? জয়বিলটা একটু ভেঙে যেত, তাহলে ওটাকে 100% দিয়ে দেব। জয়বিল একটু ভেঙে গেল 100%। জয়বিল তো হবে, যখন আমি এসেছি তখন বলিনি। পকোড়া এই তো তেলের কন্টেনার ইজ রেডি। এই যে চিকেনের ম্যারিনেটটা এরকম দুটো কৌটো নিয়ে এসেছি, মানে ভাজবো। ঠিক আছে না, এই খাওয়া খাওয়া করে সব কেন ধরনের আপনি কি বলবেন? আমি কেরম লাগছে আজকে? কেরম লাগছে আজকে? কেরম লাগছে? কি অবস্থা, নোংরা করে দিলাম। কিরকম কিরকম হয়েছে? দারুণ। খুব ভালো। 800 গ্রাম পকোড়া রান্না করতে শুরু করেছিলাম, 400 গ্রাম রয়ে গেছে, বাকিটা আমাদের পেটে চলে গেছে বোধহয়। এই যে প্রুফ, লাস্ট ম্যাজিক টাচ হচ্ছে গিয়ে চাট মশলা। আমাদের চিকেন পকোড়া বানানোটা শেষ, আর এছাড়া কিছু স্টার্টার্স শুভ্রাংশ স্নেহা অর্ডার করেছিল আশেপাশে লোকাল দোকান থেকে। 3 প্লেট আমাদের চিলি চিকেন ফ্রাই আছে, আর এই যে এখানে ফিশ ফিঙ্গার, আর ওখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। আমরা গেলাম, খাবারগুলো খেয়ে নিচ্ছি। তুমি খাবে? তো আমরা এই ঘরে বসে এখন খাওয়া দাওয়া আড্ডা হবে। একজন তো অলমোস্ট
Waiter. Waiters, Why? do not serve this Why man. has the sous chef come to the restaurant? Put it back in the kitchen. এই যে আমাদের সেটআপ। এই হচ্ছে দুষ্টু বুড়ো। এই আস্তে রে, তোর নাম দুষ্টু বুড়ো তো? কোথায় দেখতে পাচ্ছি? আমি তো তোমায় দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ? এই শুরু হয়েছে পার্টি, তুই যে খাচ্ছিস। সবাই তো আসেনি তো এখন। ওইটাতে আছে চিলি চিকেন, ড্রাই ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর বাড়িতে বানানো চিকেন পকোড়া। আর লিও বুড়ো। আর আমাদের একটা হলো তোমার হ্যাঁ হ্যাঁ, এটাও বুড়ো, এটাও একটা বুড়ো। ঠিক কি দাদা, লাইনের ওই পারে কেন? ঠিক আছে, এটা কি? ফাইনালি আমরা এলাম। feels good. Feels good. Feels good to be among like-minded Near and dear ones. and friends. কবে থেকে বলছিলি? অলমোস্ট আ ইয়ার। ফাইনালি গিয়ে গরমকালে হলো, যেটা লাস্ট শীতকালে শীতকালে হওয়ার কথা ছিল, এটা গরমকালে হলো। দেখা যাক, একবার শুরু হলো এবার হতেই থাকবে প্রত্যেকটা সিজনে। খুব সুন্দর বাড়িটা। থ্যাংক ইউ। রাজপ্রাসাদ বসে এখানে কাঠটা কিন্তু 300 বছর পুরনো। হতেই পারে, এটা ওদের বাড়ি। কত বছর পুরনো খাটটা? 100 না 70 years old? পিওর বারবাটি। আমরা এখন নিচ থেকে ছাদে যাচ্ছি। ছাদে হাওয়া দিচ্ছে অনেক বেশি, তো ওখানে গিয়ে আড্ডা মারবো। নিচে এসি আছে, এসি চলছে, কিন্তু তাও বাইরে ন্যাচারাল হাওয়া অনেক বেশি খোলামেলা। কোথায় এসেছিল বল? কে? আমি তো বাগানেই ছিলাম। ওই তো এসেছিল রাতের বেলা, তো বসেছিল ওই চুল খুলে। আমি কেন আসতে যাবো ওর সাথে? আমি তো কারোর কিছু করিনি, ওই এসছে। Next day. Hi guys, good morning. কালকে আমরা ছাদে আড্ডা মেরে অনেক রাত অবধি ভূতের গল্প শুনেছি। শুনে ঘুমোতে আমাদের অলমোস্ট 5টা হয়ে গেছে। ওরা শুনে আরেকটা বন্ধু কাপল আর কি এসেছিল, ওরাও ছিল। কিছুজন এখনো ঘুমোচ্ছে, কিছুজন উঠেছে। তো আমি নিচে যাই, গিয়ে দেখি কি করছে। তুমি তো আমার দিকে তাকিয়ে বলেছো কিনা বলো? কিন্তু লাগবে। চললো, কেমন ঘুম হয়েছে? গুড স্লিপ। তোমরা কি মেকানিক শপ খুলেছো? এইটা করো। আমি করতে পারবো না, তুমি করো। আমি এখন দুজনে মিলে সাইকেল সারাই করছি, তাই তো? সাইকেল খারাপ হয়ে গেছে, ঠিক করছো তো তোমরা? আমি আমরা জানি না, আমাকে তো ওই শেখাচ্ছে। ও আচ্ছা, ও কাজ শেখাচ্ছে সাইকেল সারাই আমাকে। আচ্ছা। ওরা এখানে খেলা করছে, আর এখানে আমাকে স্নেহা খুব সুইটলি এক কাপ চা বিস্কিট দিয়ে গেছে। ছোট্ট বস। গুড মর্নিং। খুব ভালো ঘুমেছে? তুমি একদম সাইলেন্টলি ঘুমিয়েছো। আমিও ভাবছিলাম যে আজকে পুরো নাক ডাকার ফেস্ট হবে। আমাদের হোস্ট ফাইনালি উঠেছে। এখন বাজছে 1:30, আর আমরা এখন ব্রাঞ্চ বানাতে এসেছি। বেসিক্যালি ম্যাগি আছে, ব্রেড আছে, ডিম আছে, কালকেরও একটু লেফট ওভার ফ্রাইড রাইস আছে। তো সব কিছু মিশিয়ে কিছু একটা বানাতে হবে। 2-3টে জিনিস বানাবো, তো তারপর যার যেটা ইচ্ছা খাবে। এখানে টোস্ট হচ্ছে, আর এখানে হবে ম্যাগি। এখানে আমাদের এগ চিজ স্যান্ডউইচ হচ্ছে, ডিমের অমলেট করেছি,
পাউরুটিগুলো বাটারে শেখা হয়েছে আর চিজ দেওয়া হয়েছে। এগ চিজ স্যান্ডউইচ রেডি, এর এক্সট্রা এগ অমলেটস আছে, আর এখানে এখন চিজ ম্যাগি হবে। অন্য সাথে মশলা কেটে দিচ্ছে, আর এই পুরো চিজের বাটিটা গ্রেট করে দিয়েছে। হ্যাঁ, আমি ওয়েট করছি কখন কোথায় গিয়ে কিছু খেতে পারবো। আমরা যা পকোড়া খেয়েছি, তোমরা এই সময় হয়তো খেয়েছো রান্নাঘরে, বাকি পকোড়াটা আমি সাটিয়েছি। আরে কখন খুব খিদে পেয়েছিল, আর তখন নরম ছিল পকোড়াটা। তখন ছাদে ছিলাম তো, জাস্ট খেয়ে নিয়েছি। আমাদের ব্রাঞ্চ সেট আপ। তোমারটা কোথায়? সরি, তোমার সব পুড়ে গেছে। তখন ইন্ডাকশনটা ফিগার আউট করছিলাম। খুব ভালো হয়েছে, আমি কিছু খারাপ বলেছি? এই কেটে আসলে আমাদের ছেড়ে দিকে রান্নাগুলো করতে হয়। তো কি হয়েছে? এই যে ঘামটা দেখছো, এই ঘাম দিয়ে বানানো। এই ঘাম করতে করতে একটু টপস করে ফেলেও দিল ব্যাগে। হ্যাঁ, ফালতু কথা দিস না, ইউ ডোন্ট গেট এনি ফুড। দিও, হেল্প করবে। এটা আমি বানিয়েছি না? ঠিক করে ভেবে বল। থ্যাংক ইউ। এই দিদিটাও বানিয়েছে, তোমার মাও বানিয়েছে। বানাচ্ছি, ঠিক আছে। অমলেট বা ডিমের পোচ বানাতে পাঠানো হয়েছে। খুঁজে পেয়েছে কিছু? প্রো বললো। প্রো দেখে আসি। You need help? বাইরে বাড়িতে আমাকে রান্না করতে হবে। আমি বলছি ওপরে সবার সামনে যে আমাকে বলেছে বলতে, তো ওই করে ওরকম দেখাতে বাড়িতে আমি রান্না করি। ঠিক আছে, অন্য সাথে দেখাচ্ছি কি ভিডিওটা আমি। ঠিক আছে, সব খুঁজে। ও কোথায় শিখেছো এসব? I was in France. Yeah? Dulo play. Doing what? Cooking. Doing. Cookery coaching class, which I should take. এটা কি এমবিবিএস করার আগে না পরে? না না, তখন এমবিবিএস ভর্তি হয়নি। আচ্ছা তখন আমি নাসাতে জাস্ট ঢুকেছি আচ্ছা, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে। হ্যাঁ। মুনের ওপরে আমরা একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম করছিলাম গাড়ি। ওটার জন্য পোজ বানানো দরকার পড়েছে। সবাই ছিল। এরপর কি ল পড়েছো? না, লটাই একমাত্র আমার দুঃখ। এবার লটা পড়ে না, কারণ এই যে ভাট বকছো, পিপল আর গোইং টু কাম অ্যাট ইউ। সি such a nice man. বললো বাড়িতে তো অ্যাকচুয়ালি বিলাদাকে রান্না করতে হয়, বলেছে এটা। ওই জন্য হি সো গুড অ্যাট ইট। হেভি হচ্ছে কিন্তু দেখতে। যারা প্রফেশনাল এখন কোচ নিয়ে আসছে। ও সানি সানি, This is not Sami side. This is lovely. আমাদের জন্য তো তোমরা তালি মারলে না? এই যে আমরা খেলাম, এটাই তো হ্যাঁ, আমরা খেতে পেরে নিয়েছি। আমরা এখন মিক্সড ফ্রুট জুস খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা। তো বুফে ব্রেকফাস্ট হলো মনে হচ্ছে। কেমন কাটছে উইকেন্ড? সকাল সকাল ব্রেকফাস্ট করে, সকাল সকাল দুপুর ব্রাঞ্চ ফাঞ্চ করে এরা এখানে খেলতে শুরু করে দিয়েছে। তাহলে এবার কি খেলবে? এবার কি খেলবে তাহলে? মারো মারো, কাম অন লিও, কাম অন। ইন্টেলেকচুয়াল ফেলো, ফিল নিচ্ছে পুরো কাউচ, দুপুরবেলার ফিল, বসে বসে গল্প বই পড়ছে। আমার ওয়ান অফ ইউর ব্যালকনি সিট থেকে দেখছি আমরা এই ম্যাচটা। এখন না, এবার চালাও। এখানে যদি ডিলেট লাগে 2 রান, আর যদি বাউন্স কে লাগে তাহলে 1 রান। এই দিকে কোনো রান ডিলেট লাগলে আউট, ডিলেট আউট করতে হবে একদম। নিচে লাগলে আউট, সেটাও ঠিক। যার বাড়ি সে বলবি সেটা। ল্যাম্প পোস্টে লাগলে 6 দুই মাত্র। 6 এটা মাইনাস 6,000 দিতে হবে। চলো চলো
ও ছয় 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 ল্যাম্পে মেরেছে। First balltai was a beamer from Bile. Ever Bile is going for delivery 2. Batsman ready. Oh. আমরা চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর মানে সুন্দর একটা সানসেট হবে করছে, গোছানো চলছে বাড়ি করে বেরিয়ে যাবো। মনে একবার বাইরের ভিউটা দেখাই, কি সুন্দর লাগছে দিনের বেলা, সুন্দর বাইরের ভিউটা। এটা হচ্ছে কি এন্ট্রান্সটা, আর এখান দিয়ে ঢুকে এখানে একটা লিভিং রুম, তারপর সোজা গিয়ে আমাদের হোস্ট দাঁড়িয়ে আছে, বাড়ির মালিক শুভ্রাংশু। এটা ডাইনিং, আর এই যে পাশে পুরো ওই জায়গাটা এটা হচ্ছে ওদের বাইরের গার্ডেন এরিয়া। এখানেও জায়গা আছে, পেছনেও একটা ব্যাকইয়ার্ড আছে সুন্দর, মানে ল্যান্ডস্কেপিং এর অনেক অপশনস আছে। হ্যাঁ, এখান দিয়েও বেরোনো যায় না, এখানে একটা দরজা আছে, এদিক দিয়েও বেরোনো যায়। তারপর এখানে একটা মেজানাইন ফ্লোর আছে, আর নিচে হচ্ছে গিয়ে কিচেন ওয়াশরুম, ওখানে একটা সার্ভেন্টস কোয়ার্টার আছে আলাদা করে। মেজানাইন ফ্লোরে একটা আলাদা লিভিং এর জায়গা করা আছে, এখানে একটা ওয়াশরুম, এখানে একটা রুম, আচ্ছা বেডরুম ওরা এখন স্টোররুম হিসেবে ইউজ করছে। তারপর সিঁড়ি দিয়ে উঠলাম, দিস ইজ দ্য ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এখানে একটা রুম, ওয়াশরুম আছে অ্যাটাচ, মাস্টার বেডরুম যেখানে আমরা কালকে সবাই শুয়েছি। হ্যাঁ, এটা একটা বিশাল ওয়াশরুম উইথ বাথটাব। এটা আরেকটা রুম, ওইখানে অ্যাটাচ ওয়াশরুম। কটা ওয়াশরুম টোটাল? 6টা। 6 washrooms, 4 bedrooms, 1 kitchen। ছাদে এসে গেছি, এই যে ছাদটা। এখানে আরো বাড়ি আছে না অ্যাভেলেবল? There are villas and row houses. তোরা যখন কিনেছিলি রেটটা একটু কম ছিল বোধহয়। হ্যাঁ, এখন রেটস আর গোয়িং আপ বিকজ রিসেলিং করছে প্রচুর লোক। লোকের এখন আর সেই শহরের চেঁচামেচি চায় না, শান্তি চায়। খুব সুন্দর, খুব সুন্দর। ওখানে একটা আবার পার্কও আছে, আর কাল থেকে দেখছি বাচ্চারা সাইকেল টাইকেল করে ঘুরে বেড়াচ্ছে। আর এই বাড়িগুলো মোটামুটি সব সেম বাড়ি, মিরর ইমেজ মতো করা পরপর। কেউ কেউ আর কি নিজের মতো করে মডিফাই করে নিয়েছে, ওখানে যেমন রেলিং লাগিয়েছে। আর কালকে আমরা অনেকটা টাইম এখানে বসেই আড্ডা মেরেছি, ভোরবেলা 4-5টা অব্দি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। একদম ওই দিকটা হচ্ছে দিল্লি হাইওয়ে, মানে একদম সোজা দিল্লি। আর সাঁতরাগাছি থেকে কতটা? সাঁতরাগাছি থেকে 10-15 মিনিট বেসড অন দ্য ট্রাফিক। আমরাও কালকে এসেছি, কসবা থেকে এসেছি, 1 ঘন্টা লেগেছে। তাও একটু একটু জ্যাম ছিল, বাট খুব একটা ডিফিকাল্ট না মানে আসাটা এখানে। এই হচ্ছে গিয়ে হাউস ট্যুর, আর এখানে আরো অ্যাকচুয়ালি এরকম বাড়ি অ্যাভেলেবেল আছে, তো কারো যদি ইন্টারেস্ট থাকে। কলকাতা বেস্ট ইন্টারন্যাশনাল সিটি, কি ওয়েবসাইট তো থাকবে নাকি, দেখতে পারি। হ্যাঁ, গিয়ে চেক আউট করতে পারো। আর আমরা এখন গোড়াচ্ছি, রেডি টু লিভ। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বাইরে গিয়ে তুলি, কারণ সুন্দর সানসেট। আমাদের চলো চলো, বাই বাই। লিও আসো, ছবি তুলবো লিও। বাই বাই বাই, সি ইউ।